হযরত বেলাল যখন আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলছে, মদিনার মাটিগুলি থরথর থরথর করে কেঁপে উঠছে। নবীর মুয়াজ্জিন অজ্ঞান হয়ে জমিনের মধ্যে পড়ে গেলেন। সাহাবীরা কাঁদতেছে, সারা মদিনার মানুষ কাঁদে। হযরত বেলাল অজ্ঞান হয়ে পড়ে গেলেন। হুঁশ ফিরে আসার পরে রওজা মুবারকের পাশে বসে বসে বেলাল কাঁদার বলে, হুজুর গোলামকে আসতে বলেছিলেন, গোলাম আসছে। নবী আযান দিতে বলছিলেন, আমি আযান দিছি, কিন্তু নবী আপনি আসেন নাই। আগে আযান দিলে আপনি নবী আসতেন, যে আযান দিলে নবী নামাজ আসবে না, সে আযান আমি আর কোনোদিন দেব না। আবু বকর কেঁদে বললেন, বেলাল তুই কি নবীরে ভালোবাসিস? আমি আবু বকর কি নবীকে ভালোবাসি না রে বেলাল, ভালোবাসতে বাসতে সব দিয়ে দিছি। বেলাল কেঁদে বলে, আবু বকর তুমিও নবীরে ভালোবাসো, আমিও নবীকে ভালোবাসি। তোমরা নবীজির রওজা শরীফ দেখলে সহ্য করতে পারো, আমি বেলাল যখন রওজা শরীফের দিকে তাকাই, আমি বেলালের কলিজা ফেটে আসে। আবু বকর আমি মদিনায় থাকতে পারবো না, বিদায় দাও, আমি সিরিয়ার দামেস্কে চলে যাব। চলে গেলেন নবীর আশিক সিরিয়ার দামেস্কে। বহুদিন পরে নবীজি স্বপ্ন দেখাইলেন, উম্মতকে ডাকার জন্য নবী মদিনা থেকে চলে গেলেন। কেমন প্রেম নবীকে দিয়েছিলেন বেলাল, ডাকার জন্য নবীজি সিরিয়ার দামেস্কে চলে যায়, ডাকতেছে, বেলাল আয়। ও বেলাল রে, তুমি আমার সঙ্গে কেমন জুলুম শুরু করছো রে বেলাল, কতদিন হলো তুমি আমারে জিয়ারতে আসো না রে বেলাল। বেলাল আমি নবীর জিয়ারতে আই রে বেলাল, কতদিন হলো তোমার কণ্ঠের আযান শুনিলে। বেলাল আই রে আমারে আযান শুনাই আযান। একজন উম্মত নবীকে কতটা ভালোবাসা দিলে নবীজি তাকে ডাকতে যায়, আয় আয়, কতদিন হলো তোমার কণ্ঠের আযান শুনি না বেলাল, কতদিন হলো তুমি আমার জিয়ারতে আসো না রে বেলাল। নবীর আশিক পাগল স্বপ্ন দেখে দৌড়াইয়া সুদূর সিরিয়ার দামেস্ক থেকে হযরতে বেলাল মদিনাতুল মুনাওয়ারায় আসলেন তাহাজ্জুদের সময়। জালি মুবারক দিয়ে নবীজি রওজা মুবারক ঘেরা ছিল। রওজা মুবারকের জালি মুবারকের সঙ্গে মাথা ঠেকায় বেলাল কাঁদে, বলে, নবী গো, গোলাম কাশতে বলেছিলেন, গোলাম হাজির হয়ে গেছে। ইয়া রাসূলুল্লাহ, আপনি আযান দিতে বলছেন, আমি আগে আযান দিলে নবী নামাজে আসতেন, এখন আযান দিলে কি নামাজে আসবেন? বেলালের মতো আশিক যদি আমরা হইতাম, এ দুনিয়ায় নবীর দেখা পাইতাম, এ দুনিয়ায় নবীর দেখা পাইতাম। হযরত বেলাল কাঁদতেছে। নতুন মুয়াজ্জিন এসে দেখলেন নবীর মুয়াজ্জিন কাঁদে, ডাক দিয়ে বলে, সাহাবীরা রে, নবীর মুয়াজ্জিন ফিরে আসছে, বেলাল আসছে। বেলাল ঘর থেকে সাহাবীরা বের হয়ে দৌড় মারছে। হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহুর কাছে এসে সাহাবীরা কাঁদে, বলে, বেলাল রে, কতদিন হলো তোমার কণ্ঠের আযান শুনি না রে বেলাল, মিনারায় যে আযান দাও। বেলাল ডাক ডাক করে, সাহাবীরা রে, আমি আগে আযান দিলে নবী আসতো, বলো এখন আযান দিলে কি নবী নামাজে আসবে? তোমরা কি আমার নবী আনতে পারবা বলো? সাহাবীরা ডুকরিয়ে ডুকরিয়ে কাঁদে। হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু আনহু ডেকে বললেন, সাহাবীরা রে, আমরা বললে বেলাল আযান দেবে না, যাইয়া দেখো ইমাম হাসান আর হুসাইন ঘরের মধ্যে আসেনি। ইমাম হাসান হুসাইন যদি আযান দিতে বলে রে বেলাল আযান দিবে।
আজকে ইমাম হাসান হুসাইন ছাড়া বেলাল রে আর কেউ আজান দেওয়াইতে পারবে না। মসজিদে নববীর 7 নম্বর গেট বাবুস সালাম বরাবর হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহার বাড়ি ছিল। সাহাবীরা দৌড়াই গেলেন। ইমাম হাসান হুসাইনকে দেখতে নবীজির মতো দেখা যাইতো। সুন্দর চেহারা, নবীজির চেহারা মোবারক তারা পেয়েছিলেন। হযরত ইমাম হাসান হুসাইন দুই ভাইকে নিয়ে আসা হলো, তখন ওরা ছোট। হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু ইমাম হাসানের বুকের মধ্যে একবার মাথা ঠেকায় কাঁদে, একবার ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুর বুকের মধ্যে মাথা ঠেকায় বেলাল কাঁদে। ইমাম হাসান ডাক দেয়া বলেন, নানার মুয়াজ্জিন, কতদিন হলো তুমি আমার নানার আজান শুনাইতা, আমরা আজান শুনাইয়া যাও। যে কণ্ঠ দিয়ে নানার আজান শুনাইতা, সেই কণ্ঠ দিয়ে আমরা আজান শুনাইয়া যাও। সাহাবীরা কাঁদতেছে, সারা মদিনায় কান্নার রোল পড়ে গেছে। হযরত বেলাল আযান শুরু করলেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সারা মদিনায় তাহাজ্জুদের সময় আযান ছড়িয়ে পড়ল। রন্দে রন্দে আযানের আওয়াজ শুনে সাহাবীরা ঘর থেকে বের হয়ে দৌড় মারছে। বেলাল আসছে, বেলাল, বেলাল আসছে, বেলাল, বেলাল, বেলাল আসছে। সাহাবীরা কাঁদতেছে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলে যখন ডাক দিছে রে, মদিনার ঘর থেকে বৃদ্ধ সাহাবীরা বের হয়ে দৌড় মারছে। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ বলার সঙ্গে সঙ্গে মহিলারাও ঘর থেকে বের হয়ে দৌড় মারছে। বাচ্চারা দৌড়ায়, সারা মদিনার ভিতরে কান্নার রোল। সারা মদিনার মানুষ, সাহাবীরা কাঁদতেছে, নবী বুঝি ফিরে আসছে রে। সেই সুমধুর তাওয়াজ্জুর আযান শুনে সাহাবীরা কাদার বলে, নবী বুঝি ফিরে আসছে। হযরত বেলাল যখন আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলছে, মদিনার মাটিগুলি থরথর থরথর করে কেঁপে উঠছে। নবীর মুয়াজ্জিন অজ্ঞান হয়ে জমিনের মধ্যে পড়ে গেলেন। সাহাবীরা কাঁদতেছে, সারা মদিনার মানুষ কাঁদে। হযরত বেলাল অজ্ঞান হয়ে পড়ে গেলেন। হুঁশ ফিরে আসার পরে রওজা মুবারকের পাশে বসে বসে বেলাল কাঁদার বলে, হুজুর, গোলামকে আসতে বলেছিলেন, গোলাম আসছে। নবী আযান দিতে বলছিলেন, আমি আযান দিছি, কিন্তু নবী আপনি আসেন নাই। আগে আযান দিলে আপনি নবী আসতেন, যে আযান দিলে নবী নামাজ আসবে না, সে আযান আমি আর কোনোদিন দেব না। হে রাসূল, তোমায় ভালোবাসি, অন্তরে শুধু, মুখে নয়, জান্নাতের আশা নয় হে রাসূল, জাহান্নাম কেউ ডরি না। তোমায় পাওয়ার আশায় মন ছুটে যায় মদিনায়, তোমায় পাওয়ার আশায় মন ছুটে যায় মদিনায়। এ আশিক দিদার দাও না, আর দূরে থাকিও না। হে রাসূল, তোমায় ভালোবাসি, অন্তরে শুধু, মুখে নয়, জান্নাতের আশা নয় হে রাসূল, জাহান্নাম কেউ ডরি না। মদিনাতে যাওয়ার পরে দেখবেন
দুই প্রকারের হাজি পাওয়া যায়। রওজা শরীফের পাশ দিয়ে অনেক হাজি হেঁটে চলে যায়, শুধু সালামটা দিয়ে চলে যায়, হৃদয়ের মধ্যে কোনো অনুভূতি নাই। আবার কিছু হাজি দাঁড়ায় দেখবেন রওজা শরীফ দেখার সঙ্গে সঙ্গে কেঁদে কেঁদে অস্থির হয়ে যায়। রওজা মুবারকের পাশে দাঁড়ায় ধরে কাঁদে। আমি নিজে দেখছি হাজিরা কাঁদে কাঁদে। সৌদির পুলিশের মতো ওরা তাদেরকে দেখে হাসা বলে হাজাল্লা রূপ হাজি সরে যায়, আল্লাহ বেদায়, আল্লাহ বেদায়, আল্লাহ কাবা, কাবার দিকে চলে যায়। মুহাম্মদ রাসূলুল্লাহ কদমাতা, মুহাম্মদ মরে গেছে, মুহাম্মাদের কাছে কিছুই নাই। আবু বকর কদমাত, ওমর কদমাত, ওমর আবু বকর মরে গেছে। এ বন্ধু, এইরকম হাজিদেরকে তাড়ায় দেওয়া হয়। বাবা মুসলমান, অনেক হাজিরা রওজা শরীফের দিকে ফিরে ফিরে কাঁদতে থাকে। কোন হাজি মদিনার থেকে ফিরে আসার সময় নিজেকে স্থির রাখতে পারে না, কেঁদে কেঁদে অস্থির হয়ে যায়। কবে আর মদিনায় আসবো, কবে আর নসিব হবে। জীবনে কত মুসলমান আছে মদিনায় যাইতে পারে না, মনের আর ব্যথা মনে নিয়ে কাঁদতে থাকে। কত আশিক রাসূল আছে বাংলাদেশ থেকে বসে বসে কাঁদে গরিবত্বের কারণে, মদিনায় যাবার আর কোনোদিন নসিব হয় না। কোন হাজি জীবনে একবার মদিনায় যায়, ওই একবারই নবীকে খুশি করে আসে। নবী রাজি করার জন্য অন্তর হলো আসল বিষয়। আমি কি করে আপনাকে বোঝাবো? হযরত ইমাম আবু হানিফা ডেকে বললেন, ইমাম মালিক, আজকে 7 দিন হলো মদিনাতে পায়খানা প্রস্রাব করি না, কেমনে করব বলো? যে মদিনার মাটির মধ্যে নবী ঘুমায়, আমি ইমাম আবু হানিফা কেমনে সেই মাটিতে পায়খানা প্রস্রাব করব? ইমাম মালিক বলেন, হুজুর তাহলে খান কি? বলে, ইমাম মালিক রে, আজকে 7 দিনে 7টা খেজুর খেয়ে বেঁচে আছি, পানি কেমনে খান? বলে, হাতের মধ্যে পানির আর্দ্রতা নিয়ে কোন রকম চেটে চেটে কলিজা ঠান্ডা করছি, তৃষ্ণা নিবারণ করছি, যাতে পেশাবে না ধরে, পায়খানায় না ধরে। আজকে 7 দিন এইভাবে যদি আর কিছুদিন চলে, আমি ইমাম আবু হানিফা মারা যাব। তোমারে যে রোগে ধরছে আমাকেও সেই রোগে ধরছে। ইমাম আবু হানিফা নবী তাজিম করার জন্য দলিল তালাশ করে নাই। আমরা সুন্নিরা নবী তাজিম করব, মিলাদে কিয়ামে নবীকে খুশি করব, দলিল লাগবে না, বিনা দলিলে মানি। কথা বলেন ঠিক কিনা? হ্যাঁ, দু চাকরা বলেন ঠিক কিনা? কষ্ট। পৃথিবীতে বহু ইমাম নবীকে তাজিম করছে, দলিল লাগে না। নবী তাজিমের জন্য দলিল লাগে না, নবী নিজেই তো দলিল। আমি আপনাকে কিভাবে বুঝাইলে যে আপনি বুঝবেন আমি জানি না। একজন আশিক সাহাবী নবীকে কতটা প্রেম দিলে নবীজি তাকে স্বপ্নে ডাকতে যায়, তুমি আসো। আমি ভালোবাসাটা আপনাকে কি করে বুঝাবো বলেন তো? নবীজি ডাকতে গেছে, আসো। তুমি আমার সাথে জুলুম করতেছো কেন? তোমার কি মন চাই না আমার জিয়ারতে আসতে? জিয়ারত মানে সাক্ষাৎ। তুমি কেন আমার সাক্ষাতে আসতেছো না বেলাল? তুমি আমার সাথে জুলুম করতেছো কেন? তুমি আমার সাথে অত্যাচার করতেছো কেন? নবী আশিক, আহা, দেওয়ানা হয়ে গেছে একজন সাহাবীকে কাছে পাওয়ার জন্য, আসো আমার কাছে। সহিহ বুখারীতে আসছে, কিতাবুর রুইয়াতে, মান রানি ফিল মানামি ফাকাদ রাআল হক। যে নবীকে স্বপ্ন দেখছে সে বাস্তবেই নবীকে দেখছে। নবী আসছে, ছবি আসে নাই। নবী নিজে আসছে, ছবি আসে নাই। নবী নিজেই আসেন। লক্ষ উম্মতের ঘরে নবী এসেছেন। 1450 বছর ধরে নবী আসতেছে, নবী আগামীতেও আসবে। কিয়ামত পর্যন্ত উম্মতের কাছে নবী আসে। তাহলে নবী না থাকলে নবী কেমনে আসে? নবীর জায়গায় নবী আসে, আমাদের চোখের জায়গায় চোখ নাই। কথা বলেন ঠিক কিনা? আমরা সুন্নিরা বারবার সুন্নি করি, নবী নবী করি, নবী নবী করি। কারণ কি জানেন? আল্লাহ ভালোবাসাটাকে 100 ভাগে ভাগ করছে। একটা ভাগ ভালোবাসাকে আল্লাহ তামাম সৃষ্টির মধ্যে বন্টন করে দিছে।
তার ভিতরে একটা অংশ মায়ের কলিজার ভিতরে গেছে। একটা বাচ্চা যখন কোলের মধ্যে থাকে, আপনাকে আপনার মা ছোট্টকালে কোলে নিয়ে বাসের মধ্যে উঠছে, আপনি মায়ের কোলের মধ্যে বাসের মধ্যেই বাথরুম করে দিছেন, সবার নাকের মধ্যে কাপড় চলে গেল, একজনের নাকে কাপড় যায় না, তিনি কে বলেন তো? বুঝে গেছে, সবার নাকে কাপড় গেল, মা নামক এই শব্দ এই ব্যক্তিটার নাকে শুধু কাপড় গেল না, আপনার বাথরুম মা নিজে হাতে পরিষ্কার করে ফেলে দিলেন। ভালোবাসা। মা ওই সময় লাথি মেরে জানালা দিয়ে আপনাকে ফেলে দিতে পারত, কিন্তু মা ফালাই নাই। সবার মুখের ভিতরে কাপড় গেল, মায়ের মুখে কাপড় গেল না। সে আপনার গন্ধ নিল, আপনাকে পরিষ্কারও করলো। এরপরে পরিষ্কার করার পরে মা আপনাকে একটা চুমাও খাইলো। সবাই মুখে কাপড় দিছে, কিন্তু আমি আমার খোকা, আমার সন্তান, কিন্তু বড় আফসোস, সন্তান বড় হয়ে যাওয়ার পরে মায়ের এই ভালোবাসাটা ভুলে যায়। এই জন্য এটা অকৃতজ্ঞ। আল্লাহ বলেছেন, লাইন শাকারতুম লাযিদান্নাকুম, বান্দা আমার প্রত্যেকটা বিষয়কে তুমি শুকর করবে, আমার কৃতজ্ঞ হবে। তোমার মা বাবার কৃতজ্ঞ, আনিশকুরলি, তুমি আমার শুকর করবে, আনিশকুরলি, আমার শুকর করবে, ওয়ালি ওয়ালি দাইক, তুমি তোমার মা এবং তোমার বাবার শুকর করবে, কৃতজ্ঞতা করবে। কয়টা সন্তান করে বলেন তো? অনেকে এসে বলে, হুজুর আমি আমার মাকে খাওয়াই, মাকে চিকিৎসা করে, মা আমার ঘরেই থাকে। ভাবছেন হক আদায় হয়ে গেছে নাকি? যেই মা ছোট্ট কালে আপনাকে লালন পালন করেছিল, আল্লাহ বলছেন ওইভাবে দোয়া করো, রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। ছোটকালে আমার মা যেমন রব ছিল, আল্লাহ কবরে মাকে ওই রব, ওই মাকে তুমি সেইভাবেই লালন পালন করো। আমার মা আমাকে যেভাবে লালন পালন করছে, আল্লাহ আমার মাকে তুমি জান্নাতে ওইভাবে লালন পালন করো। মা কেমনে লালন করছে একটু বুঝেই তো দিলাম, যে সবার মুখে কাপড় গেছে, মায়ের মুখে কাপড় যায় নাই। সবাই থুতু ফেলেছে, মা নামক শব্দটা ব্যক্তিটা থুতু ফেলায় নাই, আপনাকে বুকে জড়িয়ে ধরে আবার চুমাও খাইছে। আপনি ভাবছেন দুই বেলা দুটো খাবার দিলে হক হয়ে গেল? হ্যাঁ, নেভার, কখনোই না। আপনাকে যেভাবে লালন করেছে মা বাবাকে, আপনাকে সেভাবে লালন করতে হবে। যদি করতে পারেন তাহলে কিছুটা হলো হক আদায় হবে। মায়ের 2 বছর দুধ পান করেছেন, 40 ফোঁটা রক্ত থেকে 1 ফোঁটা দুধ হয়। কত মন দুধ খেয়েছেন, কয় ফোঁটা দুধের হিসাব আপনি কষে দিবেন বলেন তো? অকৃতজ্ঞ, অকৃতজ্ঞ, অকৃতজ্ঞ। যেই সন্তান দোয়া করে না, দোয়া মানে না। নবী বললেন, সাহাবী বললেন, হুজুর মা তো মরে গেছে, বাবা মরে গেছে, কি করে হক আদায় করব? নবী বললেন, ওই মার কবরে বাবার জন্য, মায়ের জন্য বেশি বেশি করে দোয়া করবে। যেই সন্তান মা বাবার জন্য বেশি বেশি করে দোয়া করে, কিয়ামতের ময়দানে সেই সন্তানের জন্য আল্লাহ পাক মায়ের সেবাকারী, খেদমতকারী, হক আদায়কারী সন্তান হিসেবে তার আমলনামায় আল্লাহ লিখে দেবে। একসাথে বলা যাবে না সুবহানাল্লাহ? আমার দেশের ছেলে এখন তো দুয়াই মানে না। এই কথা বলেন না কেন? ছেলে দুয়াই মানে না। যে ছেলে দুয়া মানে না, বাবা মার এই সন্তান রেখে যাওয়ার চাইতে কুত্তা রেখে গেলে ভালো হবে। আপনি খুশি হন আর বেজার হন, ছাতা এগুলি দেখার টাইম নাই। যে ছেলে দোয়া মানে না, দোয়া করেন তো রাখার চাইতে কুকুর রাখা ভালো। বলে দোয়া মানে না, কি ছেলের ছেলে? নবী বলে দিলেন, সন্তান পিতামাতার জন্য অধিক পরিমাণে দোয়া করবে, প্রত্যেক নামাজের পরে দোয়া করবে। ছেলে নামাজের পরে তো দোয়াই মানে না। দোয়া মানে মনে মনে করছে নাকি? মনে মনে কলা খাইলে কলা খাওয়া হয়? আলোচনার ইতির দিকে চলে আসছি। প্রিয় মুহতারাম উপস্থিতি, আল্লাহ আমাদের প্রত্যেকের হক আদায় করার তৌফিক দিক, বলেন আমিন। পিতামাতার হক আদায় করবে, এগুলি দামি ইবাদত। হ্যাঁ, এই জন্য আপনাদেরকে বুঝাই দিয়ে দিই, এগুলো অনেক দামি সাবজেক্ট। মুহতারাম উপস্থিতি, আহলে সুন্নাত ওয়াল জামাত, আমি কি করে আপনাকে বুঝাবো বলেন তো? আল্লাহ রাসূলের মহব্বত হলো এটা অন্তরের সাবজেক্ট, তাজিমটা অন্তরে। কোটি মানুষ বসে থাকলেও নবীর সম্মানে আপনি দাঁড়িয়ে যান, ঠিক কিনা বলেন? কোটি মানুষ দোয়া না করলেও
আপনি রব্বে করিমের দরবারে ভিখারি বেশে হাত তুলে দেবেন, কারণ আপনি ভিখারি, আমি ভিখারি, আল্লাহর দাস, আল্লাহর গোলাম। গোলাম মনিবের কাছে হাত তুলবে না তো কে তুলবে? বেটা কানার বাচ্চা মুসলমানদেরকে দুয়া থেকে, গোলামি থেকে সরাচ্ছে। আচ্ছা বলেন তো, আতরের দাম বেশি না স্বর্ণের দাম বেশি? সারা মাথার থেকে পা পর্যন্ত স্বর্ণ দিয়ে রাখলে ঘ্রাণ আসবে? কিন্তু আতরের দোকানের কাছে যাইয়া, আমাদের দেশে তো অনেকে আবার দোকানদারের কাছে আতর দেখেন তো একটু, একটু লাগাই দিছে না, ওটা দেখান তো একটু লাগাই দিছে না, ওটা দেখান তো একটু লাগাই দিছে না, পছন্দ হলো না, আসসালামু আলাইকুম, যাই গে। আতর কিন্তু লাগানো হয়ে গেছে। তাহলে আতরের কাছে গেলে, দোকানদারের কাছে গেলে তিনটে লাভ। একটা, আতরের ঘিরান শুকা যায়। 2 নম্বর, আতর কিনে আনা যায়। আর না কিনতে পারলে একটু লাগাই আসা যায়। ওলি আল্লাহর কাছে গেলে তিনটে লাভ, হয় ওলি আল্লাহর সোহবতে বসা যায়, আর না হয় ওলি আল্লাহকে দেখা যায়, না ওলি আল্লাহর কাছ থেকে জান্নাত কিনে আনা যায়। বলে হুজুর ওলি আল্লাহ কি জান্নাত বেচে? হ্যাঁ, ওলি আল্লাহরা জান্নাত বেচে, ওই বেচার সামগ্রী আপনাকে দিয়ে দেয়, আপনাকে কিনে নিতে হবে। ওলি আল্লাহর কাছে গেলে কেউ ফেরত আসে না, কিছু নিয়েই আসে। এই জন্য আমরা আর সুন্নি যারা আছি তারা ওলি আল্লাহদের কাছে আমরা বেশি বেশি যাই। লোকে বলে শাহজালালের মাজারে যাও কেন, ওখানে আছে কি? আচ্ছা বলেন, যেখানে শাহজালাল ঘুমায় ওখানে নাই কি? আসতে বলেন কেন, জোরে বলেন। লোকে বলে শাহজালালের মাজারে যাও, আছে কি? যেখানে শাহজালাল ঘুমায় সেখানে নাই কি? যেখানে বদর শাহলিয়া ঘুমায় সেখানে না আছে কি রে বেটা? আল্লাহর ওলি যেখানে ঘুমায় সেখানে সব আছে। যেখানে ওলি আছে সেখানে আল্লাহ আছে। যেখানে আল্লাহ আছে সেখানে নাই কি বলো তো? তোমাকে বুঝাবো কেন? তুমি তো নিজেও বুঝো না। বুঝো না তো বুঝাবো কেন? বুঝো না তো বুঝাবো কেন? হ্যাঁ প্রিয় মোহতারাম উপস্থিতি, আল্লাহ আমাদের প্রত্যেকের আল্লাহর ওলিদের পথে, আকাইদে আহলে সুন্নাত ওয়াল জামাতের পথে কবুল করুন। আওয়াজ তুলে বলেন আমিন। এসেছেন যত নবী সকলের ইমাম, সালাম ও নবী তোমায় হাজারো সালাম, ইয়া নবী সালাম।